উপবাসকাল আর উপবাসের অর্থ। উপবাস তপস্যা, প্রায়শ্চিত্ত, ত্যাগ স্বীকার, অনুতাপ, অনুশোচনা ও মন পরিবর্তনের মাধ্যমে ঈশ্বরের নিকট ফিরে আসা এবং পাপের স্বভাব ও প্রলোভনকে জয় করে প্রেমময় দয়ালু পিতার কাছে ফিরে আসা। মহা উপবাসকাল হল আত্মশুদ্ধিকাল। আত্মশুদ্ধি বলতে বোঝায় বিগত জীবনের ভুল ভ্রান্তি, পাপ অপরাধ, জীবনের কদর্যময়তা, অবহেলা, অসচেতনতা, অহংকার, লোভ, কাম, ক্রোধ, হিংসা ইত্যাদির কবল থেকে নিজেকে পরিশুদ্ধ করা, কলঙ্ক থেকে মুক্ত হওয়া। আত্মপরীক্ষা করে নিজের দোষ ত্রুটি দুর্বলতার সম্বন্ধে সচেতন হয়ে নিজেকে সংশোধন করা ও নির্মল করা। উপবাস বলতে শুধুমাত্র না খেয়ে থাকা নয়, বরং তার চেয়েও আরও অনেক গভীরে প্রবেশ করা, অর্থাৎ পাপের স্বভাবকে পরিবর্তন করা। আত্মপ্রশংসা, আমিত্ব, অনবরত অন্যের সমালোচনা, দুর্নাম করা, মিথ্যা বলা, নিজেকে জাহির করা, অন্যকে অসম্মান করা, অগ্রহণীয় আচরণ ও স্বার্থপর মনোভাবকে সমূলে উৎখাত করে নতুন মানুষে রূপান্তর হওয়াকে প্রকৃত উপবাস বা প্রায়শ্চিত্তকাল বলে। তাছাড়া নিজের জীবনের সার্বিক মঙ্গল কল্যাণের জন্য বাস্তবধর্মী কিছু পদক্ষেপ নেওয়া, নিজের আধ্যাত্মিক, সামাজিক, নৈতিক জীবনের মূল্যায়ন করে নতুন করে জীবনযাত্রা শুরু করা, যার বহিঃপ্রকাশ ঘটবে ধ্যান, প্রার্থনায়, জীবন আচরণে, সংস্কারের দিক গ্রহণ, দয়ার কাজ ও দানের মাধ্যমে। এই মহা উপবাসকালে আমাদের প্রতি ঈশ্বরের উদাত্ত আহ্বান। সময় এসেছে মন পরিবর্তন ও পরিশুদ্ধ হয়ে ফিরে আসা পিতার ভালোবাসার আশ্রয়ে। প্রবক্তা জোয়েলের মাধ্যমে ঈশ্বরের আহ্বান, তোমরা সমস্ত হৃদয় দিয়ে এবং উপবাস, কান্না, বিলাপ তেমন সাধনা করে আমার কাছে ফিরে এসো। তোমাদের পোশাক নয়, হৃদয় ছিঁড়ে ফেল। তোমাদের পরমেশ্বর প্রভুর কাছে ফিরে এসো। তিনি যে দয়াবান, স্নেহশীল, ক্রোধে ধীর, কৃপায় ধনবান, অমঙ্গল সাধন করা